এমনও অনেক মানুষ আছে হাসপাতালে যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, যে মানুষগুলো হাসপাতালের বারান্দায় শুয়ে আছে, যে মানুষগুলো চিকিৎসার অভাবে এখানে ওখানে ছোটাছুটি করতেছে, এই মানুষগুলোকে সহযোগিতা করা উচিত। আসেন দেখি কোন মানুষটা। আসেন, এমনও মানুষ আছে যারা কয়টা টাকার জন্য একটা ওষুধ কিনতে পারতেছে না, কিছু টাকার জন্য মানে একটা সেলাইন কিনতে পারতেছে না, কিছু টাকার জন্য একটা রিপোর্ট দেখাতে পারতেছে না। মূলত আমরা সেই মানুষগুলোকেই সহযোগিতা করার চেষ্টা করব। তো এখন আমরা আছি পাবনা সদর হাসপাতালে, আর আমরা চাই যে আপনারাও এইভাবে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এইদিকে আসেন, 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 দেখেন কি অবস্থা, এই মানুষটার অবস্থা দেখি। আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, আপনার নাম কি? নাম রনি। রনি, তো কয়দিন ধরে এখানে আসছেন? আমি শনিবার দিনে এই হাসপাতালে ভর্তি হয়েছি। মানে আমি 4.5 বছর ধরে ধরেন অ্যাক্সিডেন্ট হয়েছি। তো মানে একটা দুর্ঘটনায় পাউটা 2 জায়গা ভেঙে গেছিল, হাত 2 জায়গা ভাঙেছিল। পরে রড ঢুকাইছি, 5 বার অপারেশন করেছি, তাও ঠিক হয় নাই। এখন বর্তমানে আমার পাউটা কাটলা। ওষুধ পানি কি রকম চলতেছে? ওষুধ পানি অনেক চলতেছে, কিন্তু আমি কুলাইতে পারতেছি না। একটা 1500 টাকার মাত্র মানে রিপোর্ট, তাই করতে পারি নাই। মানে এই যে দেখেন, এই যে এই রিপোর্টটা মানে আমি করতে পারি নাই। এই যে একটা রিপোর্ট মানে সরকারি হাসপাতাল থেকে এটা ফ্রি দিয়েছে। আর হচ্ছে এখানে রিপোর্ট আছে। অর্থাৎ আপনি এইটা 1500 টাকা দিয়ে আপনি বাইরে থেকে এটা করতে পারতেন, সরকারি হাসপাতাল থেকে ফ্রি করে দিয়েছে, বাট এটা বাহির থেকে যে রিপোর্টটা করা লাগে সেটা আপনি করতে পারতেছেন না। কত টাকার জন্য? 1500 টাকার জন্য। 1500 টাকা? জি, মাত্র 1500 টাকার জন্য আমি রিপোর্টটা করতে পারতেছি না। মাত্র 1500 টাকার জন্য এটা বাইরে যায় উনি করতে পারতেছে না। এই ছেলেটা যখন পেটে আসে তার ভিতরে আমি অ্যাক্সিডেন্ট হই। মানে যখন 3 মাস বয়স পেটে আসে তার ভিতরে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মানে বিছনায় 4.5 বছর ধরে বিছনায় পড়ি। 4.5 বছর? জি, মানে 5 বার অপারেশন করেছি পায়ে, আর হাতে একবার করেছি, 6 বার মানে টোটালি আমার অপারেশন করা হয়ে গেছে। এখনো আরেকবারে মানে অপারেশন আর হবে না। ধরেন আমি পাউডার কাটিয়ে দিলে ধরেন আমি সুস্থ হয়ে যাবো, না হলে আমার ইনফেকশন হয়ে। এই দেখেন পায়ের কি অবস্থা, দেখেন, এই দেখেন পায়ের কি অবস্থা দেখেন, হাতের ভিতরে রড। এই 1500 টাকার জন্য আপনি এই রিপোর্টটা দেখাতে পারেন নাই। 1500 টাকার জন্য এখন মনে করেন যে 35,000 কিংবা 40,000 টাকা হলে ওষুধ পানি দিয়ে আমি সুস্থ হয়ে যাব পাউডার টিসারি। 35,000 বা 40,000 টাকা হলে পরে উনি মোটামুটি একটু সুস্থ হতে পারে। তো যদি আপনারা ওনাকে আমার জায়গা থেকে আমি যা করার করে যাচ্ছি, আপনারা যদি সহযোগিতা করতে চান, কেউ আমার কোনো ভাই ব্রাদাররা যদি আপনাকে সহযোগিতা করে, সেক্ষেত্রে কি নাম্বারে করবে আপনি একটু যদি বলে দেন। 01333437549। ওনার পার্সোনাল বিকাশ, ওনার মুখ থেকেই শুনলেন। যদি কোনো ভাইয়েরা যদি ওনাকে সহযোগিতা করতে চান, ওনার এই নাম্বারে আপনারা সহযোগিতা করবেন, কথা বলে হোক বা ওনাকে আর্থিক সহযোগিতা হোক, যেভাবে হোক ওনাকে করতে পারেন। তো আমি মনে করি হাসপাতালে এইরকম অসহায় মানুষ যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, যারা টাকার অভাবে ওষুধ কিনতে পারতেছেন, এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়াবেন। এখানে কিন্তু সরকারিভাবে কিন্তু ওনারা যথাযথ ওনাদের সেবা দেওয়া হচ্ছে, যথাযথ ওনাদের ট্রিটমেন্ট করা হচ্ছে, বাট তারপরেও কিন্তু ওষুধের অনেক বিষয় থাকে যেগুলো আমাদের সমর্থ হয় না। 1000 ধরেন, 2000, 3000, 4000, 5000, এটা আমার পক্ষ থেকে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করি। তোমার নাম কি জানো? হ্যাঁ, 500 টাকা নাও। ওই হাত দাও। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, যাই হোক, আপনারাও ভালো থাকবেন, আর এই ভিডিওগুলো আপনারা সবাই একটু শেয়ার করবেন যেন ওনাকে সহযোগিতা করার জন্য আরও ভাইরা যেন এগিয়ে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।